হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তামান্না ব্লগ অ্যান্ড মোরের আরও একটা ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আরও একটা নতুন দিনের নতুন ভিডিও নিয়ে বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি তামান্না, বলছি চট্টগ্রাম থেকে। আশা করি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটিতে ক্লিক করেছেন সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার সহ বেশ ভালো আছি। একজন সাধারণ গৃহিণীর কর্মব্যস্ত আর একটা দিনের ভিডিও নিয়ে এসেছি। একজন গৃহিণী আসলে সারাদিনে কি কাজ করে, তেমনই আমিও একজন যেহেতু গৃহিণী, আমি সারাদিনে কি কাজ করি সেগুলোরই টুকটাক ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আর এখন এই যে একটু গ্রিন টি করে নিচ্ছিলাম, এটাকে এখন একটু খাবো আমি আর আমার হাজব্যান্ড দুজন মিলে। দেখবেন দুধ চা খেতে খেতে অনেক সময় গ্যাস বেড়ে যায় বেশি, মাঝে মাঝে এরকম একটু, যদিও স্বাদ নাই, স্বাদবিহীন, কিন্তু স্বাস্থ্যকর, খেতে ভালোই লাগে চা মাঝে মাঝে। স্বাদের চিন্তা করে তো সবসময় হবে না, নিজের স্বাস্থ্যের দিকেও মাঝে মাঝে খেয়াল রাখতে হবে। আমি যতটা না চা প্রেমী, আমার হাজব্যান্ড তার থেকে 1000 গুণ বেশি চা প্রেমী একজন মানুষ। তার সারাদিনে যদি ভাত বা অন্য কিছু না, কোনো খাবার না দিয়ে সারাদিন যদি চা দেওয়া হয় তাহলে সে সারাদিনে চা খেতে পারে, তার কোনো অসুবিধা হয় না। এমনই একজন চা প্রেমী মানুষ। তার সাথে থাকতে থাকতে আমিও একজন চা লাভার হয়ে গেছি এখন আর কি, আমারও চা না হলে চলে না। আর এখন এই যে ডাইনিং টেবিলটাকে একটু ক্লিন করে নিচ্ছিলাম। অনেক সময় নাস্তা খাওয়ার পরে যদি ডাইনিং টেবিল ক্লিন না করা হয় তাহলে খাবারের অনেক অংশ পড়ে থাকে, যেগুলো পরে পিঁপড়া আসে বা অন্য পোকামাকড় আসে, নোংরা হয়। তার জন্য এই যে পরিষ্কার করে নিচ্ছিলাম। আর এই যে দেখাচ্ছি এগুলো টিস্যু, আমার ছেলে এগুলো এরকম করে রাখে। এই যে এই বাটিটার ভিতরে কতগুলো টিস্যু করে রেখে দিয়েছে। এরকমই দুষ্টুমি সে ছোটোখাটো করে থাকে সারাদিনই। আমারও মাঝে মাঝে ভালো লাগে, আমার মাঝে মাঝে খুবই বিরক্ত লাগে, অনেক সময় রাগও হই, অনেক সময় আবার নিজেকে সামলাই যে বাচ্চা মানুষ তো একটু করবি। এই যে এখন সবগুলো একটু পরিষ্কার করে নিচ্ছিলাম। টেবিলের উপরে টিস্যু রাখতেই পারি না আমি তার যন্ত্রণায়। সেই যে টিস্যুগুলো প্রচণ্ড পরিমাণে নষ্ট করে, তার জন্য মাঝে মাঝে সরিয়ে রাখি। আবার মাঝে মাঝে যখন মনের অগোচরে থেকে যায়, মনে থাকে না অনেক সময় সরাতে, তখনই সে তার কর্মকাণ্ডগুলো করে আর কি। ডাইনিংটাকে ভালোভাবে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। আর এখন এই যে এই ওয়ারড্রপটার উপরে একটু গুছিয়ে নেব। আমার এই ওয়ারড্রপটার উপর বেশি একটু মেসি হয়ে থাকে, কারণ এটা একদম আমার দরজার কাছে হয়। আমার হাজব্যান্ড বাইরের থেকে এসে পকেটে যা কিছু থাকে সব কিছুই এটার উপরে এনে রাখে আর কি। বাইকের চাবি থেকে শুরু করে অফিসিয়াল কাগজপত্র যা কিছু থাকে সব এই জায়গাটায় আমি একদম মেসি করে রাখে। অনেক সময় খারাপ লাগে, গুছায় না, মাঝে মাঝে আমি বকাও দিই আর কি। ওইভাবে তো আর বলি না, বলি যে এখানে এরকম রাখো কেন, গুছাই, আমার কি কষ্ট হয় না, এরকম মাঝে মাঝে বলি আমি। কিন্তু তারপরও কী করার আছে, সবসময় এরকমই রাখে। একদমই অগোছালো একটা মানুষ, কোনো কিছুই জায়গা মতন রাখে না, সব কিছুই এলোমেলো করে রাখে। ওগুলো আমার আবার গুছিয়ে রাখতে হয়। আর এখন এই যে পরের দিন সকালবেলা চলে এসেছি নাস্তা বানানোর জন্য। এখানে আমি রুটি বানিয়ে নিচ্ছিলাম। আমি আসলে মনে হয় প্রচণ্ড অলস প্রকৃতির একজন মানুষ। আমি না সারা রাত জেগে কাজ করতে পারি, আমার কোনো কষ্ট হয় না। কেউ যদি বলে তুমি রাতে না ঘুমিয়ে সারা রাত কাজ করো, ওই কাজটা আমি করতে পারি, কিন্তু আমার ধারণা সকাল সকাল একদম ঘুম থেকে ওঠাটা হয় না। আমি না একদম যে সবাই ভোর ভোর ঘুম থেকে ওঠে, 6টার ভিতরে ওঠে বা তারও আগে ওঠে, এরপরে কাজকর্মগুলো করে ফেলে, কিন্তু ওইগুলো না আমার দ্বারা হয় না। আমি এই জিনিসটা পারি না। আমি সারা রাত জেগে কাজ করতে পারি, কিন্তু আমি সকালে কেন জানি না ওইভাবে অত তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারি না। যাই হোক, এখন সকাল 7:30 বাজে, এই যে আমি উঠে গেছি, এখন নাস্তা বানানোর জন্য চলে এসেছি। রুটিগুলো অফ ক্যামেরাতে আমি বেলে নিয়েছি, এখন এই যে ভেজে নিচ্ছি। আজকে এই যে রুটি আর ডিম ভাজি করে নিয়েছি আর চা, এগুলোই সকালের নাস্তা বানিয়ে হাজব্যান্ডকে দিয়ে দেবো, খেয়ে তাড়াতাড়ি চলে যাবে অফিসের জন্য। আর মা ছেলে পরে খেয়ে নেব নাস্তা নিজেরা। আমার ছেলেটা আবার সকালে একটু লেট করে ঘুম থেকে ওঠে, ওরে আমি সকাল সকাল তুলি না। ও যখন নিজের মতো করে ওঠে তখনই আর কি নাস্তা করাই। কখনো 10টায় ওঠে বা এর পরেও ওঠে, কখনো বা এর আগেও ওঠে, কোনো ঠিক ঠিকানা নাই, কিন্তু বেশিরভাগ সময় একটু লেট করেই ওঠে। তাই ওই যে ওর জন্য আর আমারও আর খাওয়া হয় না। ও যখন ঘুম থেকে ওঠে একেবারে ওকে খাইয়ে তারপর আমি খেয়ে নেই। আর এখন এই যে মা ছেলে নাস্তা করবো, তার জন্য রেডি করে নিয়েছি। আমার ছেলে ঘুম থেকে উঠে গিয়েছে, ফ্রেশও করে নিয়েছি, এখন নাস্তা করে নেব। নাস্তাটা করে নিয়েছি। আর এখন এই যে দুপুরে রান্নার জন্য চলে এসেছি। আজকে দুপুরে মুরগির গোশত দিয়ে মুগ ডাল দিয়ে রান্না করব। একটা তরকারি করব আজকে, আর বেশি কিছু করব না, একটা তরকারি দিয়েই হয়ে যাবে, আমরা যেহেতু মানুষ কম।
এই মুগ ডালগুলো আমার মা গ্রামের বাড়ি থেকে পাঠিয়েছে। আমার মা যখন ডাল পাঠায় এরকম ভেজে ভেঙে পরিষ্কার করে তারপরে পাঠায়, কারণ শহরে বসে তো আমরা ওইভাবে ভাজা ভাঙা ওগুলো পারবো না, বা আমি ওগুলো পারিও না। তার জন্য আমার মা একদমই কষ্ট করে এগুলো পরিষ্কার করে তারপরে পাঠায়। একবার নিয়ে এসে আমরা অনেক দিন রেখে খাই, কারণ এগুলো তো আর প্রতিদিন খাওয়ার জিনিস না, মাঝে মাঝে খাই। এভাবে মুরগির গোশত দিয়ে মুগ ডাল দিয়ে খেতে আমার কাছে তো বেশ ভালো লাগে। আমাদের এলাকায় আর কি আর এক পদের ডাল পাওয়া যায়, ওগুলোকে প্লেন ডাল বলা হয়, কার অঞ্চলে কি বলে বলতে পারবো না। সেই ডালগুলো দিয়েও মুরগির গোশত দিয়ে রান্না করে খেতে অনেক ভালো লাগে। এর আগের বার ওইগুলো নিয়ে এসেছিলাম, এবার ওইগুলো শেষ হয়ে গেছে। বাড়িতে গেলে আবার নিয়ে আসবো ওইগুলো সব। এই ডালগুলো আমার মা পরিষ্কার করে ভেঙে ভেজে ভালো করে দেয় প্যাকেট করে। অনেক দিন যাবৎ ভালো থাকে, ওগুলো পোকায় ধরে না, কারণ ভাজা হয় যেহেতু ডালগুলো। ভিডিওর এই পর্যন্ত কেউ আমার সাথে আছে কিনা জানি না, যদি কেউ আমার সাথে থেকে থাকেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। প্লিজ একটা লাইক দিতে যদি ভুলে যান তাহলে একটা লাইক দিয়ে আমার ভিডিওর সাথেই থাকবেন, কারণ আপনাদের ছোট্ট একটা লাইকই পারে আমার ভিডিওটি আপনাদের মতো আরও অনেকজনের কাছে পৌঁছে দিতে। তাই প্লিজ ছোট্ট লাইক দিতে কেউ ভুলবেন না। আর ভিডিওর কোথাও কোনো অংশ ভালো লাগলে একটা মিষ্টি কমেন্ট করে জানাতে পারেন। জানি না আমার সাথে এমনটা কেন হয়, আমার ভিডিওতে লাইকের তুলনায় কমেন্টের পরিমাণ অনেক আসে, কিন্তু লাইক একেবারেই কম আসে। কেন জানি না, আপুরা ছোট লাইকটা দিতে ভুলে যায়, কিন্তু মিষ্টি মিষ্টি কমেন্ট করতে এরা ভুলে না। প্লিজ তাই আপুদের কাছে একটা রিকোয়েস্ট, একটা লাইক দিতে অবশ্যই কিপটামি করবেন না। আর যদি ভুলে গিয়ে থাকেন তাহলে মনে করিয়ে দিলাম, লাইকটা প্লিজ দিয়ে দেবেন সবাই। আমি আবার কারো ভিডিও দেখলে শুরুতেই আগে লাইকটা দিয়ে নেই, তারপরে ভিডিও দেখা শেষ করে একটা কমেন্ট করে বেরিয়ে আসি। কিন্তু আপুরা কেন জানি না, অনেক আপুরা করে আগে লাইক দিয়ে দেয়, আবার অনেক আপুরা হয়তো ভুলে যায়। আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।